একটা ব্যাংক কেন রাজনীতির কেন্দ্রে এতটা গুরুত্ব বহন করছে? ব্যাংক রাজনীতির কেন্দ্রে না, টাকার নিয়ন্ত্রণ, ক্ষমতার নিয়ন্ত্রণ, এলাকার নিয়ন্ত্রণ, এগুলি হচ্ছে আসল কথা। আপনি যদি ইসলামী ব্যাংকের ইতিহাস দেখেন তাহলে দেখবেন মূলত জামাত সমর্থক বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংক তৈরি করেছিল, এটা সবাই জানতো, এবং সেখানে বিদেশি বিনিয়োগও ছিল। এবং খুব মজার ব্যাপার হচ্ছে নামে ইসলামী ব্যাংক, কিন্তু এটা যে প্রাথমিক বিনিয়োগকারী, সেখানে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জেপি মর্গান চেজ ছিল। জেপি মর্গান চেজ কিন্তু আমেরিকান কোম্পানি, তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে এবং তারা এটার মালিকানায় ছিল। বিদেশি অনেকগুলি রাষ্ট্র এটার মালিকানায় ছিল, বাহরাইন, তারপরে কুয়েত, সৌদি আরব, এরকম জায়গা থেকে ইনভেস্টররা এখানে ছিলেন। তারপরে ইসলামী ব্যাংক নিয়ে লুটপাট শুরু হয় মূলত আওয়ামী লীগের সময়, এবং এই লুটপাটে নেতৃত্ব দেন একটি শিল্পগোষ্ঠীর মালিক এবং তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী, সেখানে অধ্যাপক শ্রেণীর লোক ছিলেন। আমি নাম বলি, আরাস্তু খান, তারপরে পারভেজ নামে এক লোক। এরা কেউ টিচার, কেউ অর্থনীতিতে পড়াশোনা করেছেন, কেউ ব্যবসায়ী। এরা সবাই মিলে ইসলামী ব্যাংকের লুটপাটে তারা অংশ নেন, এবং একটা ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে ইসলামী ব্যাংকের এই লুটপাটটা শুরু হয়। এবং এই লুটপাট শুধু ইসলামী ব্যাংকে হয় নাই, বাংলাদেশের এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, একাধিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কোনো কিছু বাদ দেয় নাই। যেখানে টাকা সেখানে লুট করেছে। টাকা যখন ফুরিয়ে যাচ্ছিল তখন সরকারের টাকা ব্যাংকে ঢুকিয়ে সেই টাকা লুট করা হয়েছে। যেমন পেট্রোবাংলার টাকা, বাপেক্সের টাকা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকা, এগুলি এই ব্যাংকগুলিতে রাখা হয়েছে এবং তারপর লুট করা হয়েছে। এই জন্য আইন পরিবর্তন পর্যন্ত করা হয়েছিল। সরকারি টাকার একটা নিয়ম ছিল যে সরকারি টাকা সরকারি ব্যাংকে রাখে, সেটাকে বেসরকারি ব্যাংকে রাখার নিয়ম করা হয়েছে। এনবিএফআই তে টাকা রাখার নিয়ম করা হয়েছে, ব্যাংকের টাকা নিয়ে এনবিএফআই তে রেখেছে, নিয়ে সেই টাকা লুট করেছে। এনবিএফআই মানে নন ব্যাংকিং লিজিং প্রতিষ্ঠান যেগুলি, সেগুলি।